আজ এসেছিলাম পাড়ুই থানার অন্তর্গত ভোলাগুড়িয়া গ্রামে। এখানে আমার কাকা অ্যাডভোকেট মোহাম্মদ সাজিমুদ্দিন সাহেবের মেয়ে অর্থাৎ আমার বোন বর্ণালীর বিয়েতে। তো আসার পর খাওয়া দাওয়া ভালোই হলো, তারপর একটু ঘুরতে বেরিয়েছি। তো এখানে এসে যেটা নজরে পড়লো যে বহু পুরাতন একটি স্মৃতিসৌধ যদি বলি তাহলে ভুল বলা হবে না। একটি পুকুর এবং সান বাঁধানো ঘাট, পাশে কবরস্থান এবং বহু পুরাতন কিছু মাটির বাড়ি, যা সত্যি দেখে খুব ভালো লাগছে। আসলে আজকালকার দিনে যেটা হয় যে প্রগতিশীল সমাজ, উন্নততর সমাজ এবং পুরাতন মাটির বাড়ি, মাটির ঘর, টিনের চাল, সেগুলি আমরা ভেঙে ফেলে নিত্য নতুন ঝাঁ চকচকে বাড়ি তৈরি করছি। এবং হয়তো শতাধিক বছরের আগের যে স্মৃতি, হয়তো বাবার বাবা, তার বাবা, যারা প্রবীণ মানুষ, এবং সেই সময় যদি আমরা সেটা বলি যে আজ থেকে 100 বছর আগে, বা হয়তো কম করেও যদি বলা হয় 70-80 বছর আগে, যারা অবস্থাপন্ন বিত্তশালী ব্যক্তি ছিলেন এক একটা গ্রামে, সব গ্রামেই থাকে এরকম বা ছিল, তারা এমন কিছু কাজ করে গেছেন যেটা যুগের পর যুগ থেকে যায় স্মৃতি হিসাবে, এবং সেটা অবশ্যই একটা সম্পদ, জাতীয় সম্পদ। আজকে এই ভোলাগুড়িয়া গ্রামে এসে দেখলাম নিত্য নতুন ঝাঁ চকচকে বাড়ি যেমন রয়েছে, ঠিক তেমনই রয়েছে অত্যন্ত পুরাতন, বহু বছরের পুরাতন মাটির বাড়ি বা পাকা বাড়িও রয়েছে। একটি গ্রন্থাগার দেখলাম এখানে, লাইব্রেরি, এবং এখানে একটা মাটির বাড়ি, তার সঙ্গে সান বাঁধানো ঘাট। জানার চেষ্টা করব এর পুরাতন ইতিহাসের কথা। যে একটা পুকুর, এই পুকুরটার নাম কি? মজম পুকুর। মজম পুকুর। মজম পুকুর নামটা কি করে হলো? মোড়লদের পুকুর। মোড়লদের পুকুর। তাহলে কি গ্রাম্য ভাষায় ওই মোড়ল থেকে মজম এরকম কিছু ব্যবহার হতো? মানে গ্রামের লোক হয়তো মোড়ল পুকুর বা মন্ডল পুকুর বলতো না? না, মজম পুকুরই বলে। আচ্ছা আচ্ছা। এবং সান বাঁধানো ঘাট, এই ঘাটটা মোটামুটি কত বছরের পুরাতন মনে হতে পারে? 100 আমরা এখানে সাল এই ডেট এইগুলো বসানো আছে। আচ্ছা, বেশ ঠিক আছে, দেখার চেষ্টা করছি। বুঝতে পারা যাচ্ছে না এটা কে করেছিল, মানে তার নামটা কি জানা যাবে? হ্যাঁ, সিদ্দিকুল্লাহ। সিদ্দিকুল্লাহ মন্ডল। হ্যাঁ, হাজি সাহেব ছিল। হাজি সাহেব। হ্যাঁ। সে আপনার সম্পর্কে কে হচ্ছে? আমার নানা। আপনার নানা, মানে আপনার মায়ের বাবা? হ্যাঁ। আচ্ছা, তাহলে পুকুরটার নাম মজম পুকুর। হ্যাঁ। এবং স্বাভাবিকভাবে এই ঘাটটা যদি 100 বছরেরও বেশি পুরাতন হয়, তাহলে ধরে নিতে হবে এটাই যে 120-30 বছর আগের পুকুর, এবং পুকুরটা এখনও রয়েছে। জল ভালোই, মোটামুটি জল ভালো। সান বাঁধানো ঘাট, পাশে কবরস্থান। তো পুরাতন জিনিসগুলো আমাদের হয়তো একটা সময় থাকবে না, মানে কি বলবো, কালের ধর্মে বা যুগের ধর্মে, কিন্তু পুরাতন জিনিস, একটা কথাই আছে যে পুরাতন জিনিস, সেটা পুরাতন চাল হোক বা পুরাতন ঘি হোক, সব কিছুই ভালো। সেরকম সামাজিক যে সম্পত্তি পুরাতন, সেটাও তো আরও ভালো। এই জিনিসটা, মানে এই যে দেখছি, এই যে পুকুর, সান বাঁধানো ঘাট, এগুলি থাকুক যুগ যুগ ধরে। বর্তমান প্রজন্ম দেখছে, দেখবে আগামী প্রজন্মও। কিছুটা তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম পাড়ুই থানার ভোলাগুড়িয়া গ্রামে এসে আমার বোন বর্ণালীর বিয়েতে। একটা প্রাচীর, বাউন্ডারি ওয়াল 15 ইঞ্চি চওড়া এবং চুন সুরকির তৈরি মনে হচ্ছে যেটা। তো চুন সুরকির তৈরি, পাশেই গ্রেভিয়ার্ড, কবরস্থান, এবং এই যে প্রাচীরটা রয়েছে, অর্থাৎ একটা সময় দেখা গেছে যে এটা হয়তো আরও উঁচু ছিল, এখানে মাটি ভরা হয়েছে এবং এখন স্বাভাবিকভাবেই এর উচ্চতাটা কমে গেছে। এই পুরাতন প্রাচীরটা দেখেও ভালো লাগছে। পাশেই রয়েছে একটি বহু পুরাতন মাটির বাড়ি, টিনের চাল। আমরা চলুন যাই, সেটা দেখি।
এবং এই মাটির বাড়িটি উপরে টিনের চাল এবং এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র, যেটা সরিষার কি বলে ওটাকে, খাড়ি। সরিষা গাছ রাখা রয়েছে নিচেতে। এবং আমরা ধরে নিতে পারি এটা একসময় হয়তো গোয়াল বাড়ি ছিল, গরু মোষ এগুলি থাকতো। আজকে এখনো দাঁড়িয়ে আছে এই বাড়িটি, সবাই ভেঙে দেয়নি। যারা মালিক, বাড়িটা থাকুক যতদিন রাখা যায়। এই স্মৃতিসৌধ আমাদেরও দেখতে ভালো লাগছে, দেখবে বর্তমান প্রজন্মও।